বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অঙ্কগুলো। আমরা সপ্তম শ্রেণীর 4.3 এর আমরা আজকে দেখব 27, 28 ও 29 নাম্বার প্রশ্নের সমাধান। প্রশ্নগুলো দেখো, আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করেছি ঠিক একইভাবে কিন্তু আজকে আমরা সেই অঙ্কগুলো করব। তাহলে প্রথমে আমরা 27 নাম্বার দিলাম। 27 নাম্বারের যে কাজটা করতে হবে, অঙ্কটা আগে তুলে নিই আমরা। তাহলে তার আগে আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই আমরা ফলো দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। দেখো, আমাদের যে অঙ্কটা আছে, ফার্স্ট ব্র্যাকেট আবারও মাইনাস, আবারও সেকেন্ড ব্র্যাকেট 5a minus 2b ফার্স্ট ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6 আছে এখানে। আমরা তাহলে প্লাস 6 লিখে থার্ড ব্র্যাকেট দিলাম। এবার তাহলে এখন দেখো, শুরুতে 20 লিখলাম। আমাদের যে কাজটা করতে হবে, সরলের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ব্র্যাকেটে উঠাতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট উঠাতে হবে, তারপরে অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা পর্যায়ক্রমে আমাদের এই ব্র্যাকেট গুলো তুলে দিতে হবে। তাহলে তুলে দিতে হলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের সামনে দেখবা কি চিহ্ন আছে। যেমন এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা এমনি এমনি উঠে যাবে, ভেতরে কোনো পরিবর্তন হবে না। তবে এই ফার্স্ট ব্র্যাকেটের আগে দেখো মাইনাস চিহ্ন থাকার কারণে এই দুটা চিহ্নের পদের চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে আমরা মাইনাস থার্ড ব্র্যাকেট এইদিকে যা আছে তাই লিখবো। দেখো এখানে 6a প্লাস 3b, এমনিতে আমাদের ব্র্যাকেটটা উঠে গেল। এখন কথা হলো যে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস 5a হবে, আর এখানে প্লাস কি হবে, 2b হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি প্লাস 6 থার্ড ব্র্যাকেট। এখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা এমনি এমনি উঠে যাবে, তবে এই সেকেন্ড ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকার কারণে ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এমনি সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে। তবে তাহলে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, এখানে 6a প্লাস 3b মাইনাস 5a প্লাস 2b। তাহলে দেখো এর ভেতরে সেকেন্ড ব্র্যাকেটটা এমনি উঠে গেল, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন ঘটলো না। এখন আমাদের এবার থার্ড ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেটটা তুলে দিতে হলে অবশ্যই চিহ্নগুলোর পরিবর্তন ঘটবে, কারণ সামনে মাইনাস চিহ্ন আছে। তাহলে 20 মাইনাস 6a হবে, প্লাস ছিল মাইনাস হলো, এটাও প্লাস আছে মাইনাস হবে, খালি চিহ্নের পরিবর্তন করতেই থাকবো আমরা। প্লাস 5a, এখানে কি হবে, মাইনাস হবে, 2b হবে, এখানে মাইনাস 6 হবে। এখন হিসাব করতে হবে আমাদের। এখন আমরা দেখবো এর সাথে এর হিসাব, বির সাথে বির হিসাব এবং সংখ্যার সাথে সংখ্যার হিসাব। তাহলে 20 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, দেখো 20 এর চিহ্ন কি, ধনাত্মক। আমার তাহলে 20 টাকা আমার কাছে আছে, আর 6 টাকা কি আছে, ঋণ আছে। আমি যদি 20 টাকা থেকে 6 টাকা অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, তাহলে 14, বড়টার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাস 14 হবে। দুই ভাবে হিসাব করা যায়, একটা যোগের একটা যদি বিয়োগের হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বড়টার সাথে প্লাস চিহ্ন প্লাস হবে। তাহলে দুটো আলাদা চিহ্ন হলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করে বড়টার সাথে যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয়। তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে কথা হয় 14, বড়টার সাথে প্লাস চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগের হিসাবটা। এবার আসে আরেকটা ভাবে হিসাব করতে পারি আমরা, যে প্লাসের টাকা, এটা কিন্তু প্লাস 20, তাহলে আমার কাছে আছে 20 টাকা, আর আমরা একটা দোকান থেকে ঋণ করেছি 6 টাকা। আমি যদি 20 টাকা থেকে আমার 6 টাকা ঋণ পরিশোধ করি, তাহলে আমার কাছে 20 টাকা থেকে 6 টাকা ঋণ পরিশোধের পরে আমার কাছে 14 থাকবে। তাহলে আমার কাছে থাকলে প্লাস হবে, আর ঋণ যদি বেশি হয় তাহলে মাইনাস, অর্থাৎ তাহলে আমার কাছে বেশি, এই কারণে প্লাস। তাহলে আমরা প্রথম তাহলে এখানে 14 লিখবো বা 14 লিখবো, কিন্তু কোনো চিহ্ন দেওয়া লাগবে না। প্রথম সংখ্যার ক্ষেত্রে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এবার এর হিসাবটা যদি দেখি, তাহলে আমরা এবার এর হিসাবটা দেখবো। আসলে এবার আছে কি কি মাইনাস, আমরা দুইটা জায়গায় দেখতে পাচ্ছি, এক জায়গায় মাইনাস 6a, আরেক জায়গায় হচ্ছে কি হচ্ছে 5a। বড়টাও আগে লিখলাম আর ছোটটা প্লাস 5a। এখন কথা হলো যে দেখো, তাহলে এখানে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, দুটো আলাদা চিহ্ন, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে বড়টা থেকে 6টা বিয়োগ করবো ছোটটা, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 1a। তাহলে বড়টা চিহ্ন কি, মাইনাস, তবে 1 লেখা লাগে না, মাইনাস a লিখলে হবে। সংখ্যার 1 লেখা লাগে না, প্রত্যেক তাহলে a লিখলে হবে, তাহলে মাইনাস a। অথবা আমরা হিসাব করতে পারি যে আমার কাছে আছে 5 টাকা, আমার ঋণ আছে 6 টাকা, তাহলে আমি 5 টাকা দিয়ে দিলাম, আরো 1 টাকা ঋণ থাকবে, তার মানে মাইনাস a লিখলে হচ্ছে। তাহলে এখানে আমরা মাইনাস a লিখবো। এবার বির হিসাবটা যদি দেখি আমরা, দেখো বির হিসাব কি, এখানে মাইনাস 3b, আবারও মাইনাস 2b। এখানে দেখো দুটাই একই চিহ্ন বিশিষ্ট। তাহলে এখানে দেখো আমরা এটাকে ঋণ বিবেচনা করব। তাহলে একটি জায়গাতে আমার 3 টাকা ঋণ আছে, আরেকটি দোকানে, বা আমরা যদি কল্পনা করি যে
দুইটা দোকানে আমি একটা দোকানে যে 3 টাকা ঋণ করলাম, আর একটি দোকানে যে আমি আরো 2 টাকা ঋণ করলাম, তাহলে দুইটা দোকান মিলে আমার ঋণের পরিমাণ দাঁড়ালো কত? তাহলে এখানে 3 টাকা ঋণ, এখানে 2 টাকা ঋণ, ঋণের পরিমাণ হলো টোটাল ঋণের পরিমাণ হচ্ছে 5। এখানে কিন্তু ঋণাত্মক চিহ্নটা দিয়ে দিতে হবে, কারণ ঋণ দুইটাই ঋণ, এখানে আমাদের নিজস্ব কোনো টাকা নেই, দুইটাই ঋণ, সেই কারণে কিন্তু একত্র করতে হবে। তাহলে -5b। আমরা এটাই হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান? আমরা 27 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এখন আমরা দেখবো 28 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা আজকে 3টা অঙ্ক দেখবো। দেখো কত সহজে অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে, তোমরা হিসাবগুলো সবসময় 28 নাম্বার অঙ্ক। এবার কত? 15a যোগ 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 2a প্লাস কি b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন আমাদের তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা উঠবে, তবে ফার্স্ট ব্র্যাকেটের সামনে দেখো চিহ্ন না থাকে, কিন্তু দুইটাই ফার্স্ট ব্র্যাকেটের সাথে গুণ অবস্থা আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের সাথে কি 2 আছে গুণ অবস্থায়, সামনে -2 সহ গুণ হবে। তাহলে এই মাইনাস দ্বারা গুণ করে দিলে প্রত্যেকটা পদেরই চিহ্ন কিন্তু পরিবর্তন হবে এবং সংখ্যাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে চিহ্নেরও পরিবর্তন হবে, সংখ্যাও পরিবর্তন হবে। এবার -2 দ্বারা গুণ করেছি আমরা, তাহলে ভেতরে তাহলে এখানে সামনেগুলো যা আছে তাই থাকবে। তারপরে 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 এখানে আগে তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখন 2a লিখলাম। এবার -2 দ্বারা গুণ করে দিলে 2 দুগুণ 4, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এটাও মাইনাস হবে, তাহলে 2 দুগুণ 4a। এখানে কত হবে? -2b, দুইটা একবার, দুইটা এখানে যাবে একবার, দুইটা কিন্তু এই বির কাছে একবার যাবে, তাহলে -2b সেকেন্ড ব্র্যাকেট। তারপরে আমাদের থার্ড ব্র্যাকেটটা দিতে হবে। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা তুলতে হবে, তবে সেকেন্ড ব্র্যাকেটের সামনে +3 আছে, তবে গুণ হবে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 3 দুগুণ 6 হবে, 3 4 12 হবে, 3 দুগুণ 6b হবে, এরকম ভাবে প্রত্যেকটি হবে। তাহলে এখন আমরা 3 দ্বারা গুণ করব এবং ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা আপনি উঠে যাবে। তাহলে এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটবে না, কারণ +3 দ্বারা গুণ হচ্ছে। তাহলে +3 কারো গুণ হবে, সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। তাহলে 2 থার্ড ব্র্যাকেট আমরা যদি দেখি, এবার 3b, তাহলে প্লাস, এখানে প্লাস আছে, তাহলে 3 দুগুণ 6a, এখানে মাইনাস আছে মাইনাসই হবে, 3 4 12a, এখানে হবে -3 দুগুণ 6b থার্ড ব্র্যাকেট। আমাদের সেকেন্ড ব্র্যাকেটে উঠে গেল। এবার +2 দ্বারা গুণ করলে আবারও চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তবে সংখ্যার পরিবর্তন হবে। এখানে 6 হবে, 12 হবে, 24 হবে, এখানে 6 দুগুণ 12 হবে, যেখানে যেখানে আমাদের অর্থাৎ এখানে গুণ করলে সংখ্যাগুলো বৃদ্ধি পাবে। তাহলে 15a যোগ 3 দুগুণ কত? 6, 3 দুগুণ 6 সাথে b 6b, এখানে কত হবে? 6 দুগুণ 12a, এখানে -12 দুগুণ কত? 24a, এখানে -6 দুগুণ 12b। আমাদের কিন্তু থার্ড ব্র্যাকেট উঠে গেল। এখন আমরা শুধু হিসাব নিকাশটা করব, এর সাথে এর হিসাব, বির সাথে বির হিসাব। আমরা এ কোথায় কোথায় দেখতে পাচ্ছি? আমরা কিন্তু 3টি জায়গাতে এ দেখতে পাচ্ছি। তাহলে এই 3টি জায়গায় কতগুলো আছে একটু যদি দেখো, তাহলে 15a আমি আলাদাভাবে এক জায়গায় লিখলাম, তারপরে প্লাস, এটাও প্লাস, আরেকটাও প্লাস 12a, এটাও প্লাসে। শুধু আমরা দেখতে পাচ্ছি -24, আমরা 24 দেখতে পাচ্ছি আমরা। আর এখানে কিন্তু আমাদের এখানে যেটা তোমরা বি যেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু বি শুধু এখানে একটাই দেখতে পাচ্ছি, দুইটা জায়গায় বি দেখতে পাচ্ছি আমরা। এখানে 6b আর এখানে কিন্তু আমাদের -12b দেখতে পাচ্ছি। যাই হোক, ওটা বির হিসাবটা আমরা পরে করি। এখন কথা হলো, দেখো আমার প্লাসের কোনটা কোনটা, সেইগুলো আমার নিজস্ব টাকা। তাহলে দুইটি জায়গায় আমার টাকা রাখা আছে। এখানে 15 টাকা এক পকেটে রাখা আছে, আরেক পকেটে আমার 12 টাকা। তাহলে দুই পকেট মিলে আমার কত টাকা হলো? তাহলে দুইটাই কিন্তু আমার টাকা, 15টাও আমার টাকা, 12টাও কিন্তু আমার টাকা। কোনগুলো? প্লাসের গুলো আমার নিজের টাকা, আর এটা আমার দোকানে ঋণ করা আছে। তাহলে 15 আর 12 টাকা মিলে আমার হচ্ছে দেখা যাচ্ছে 27 টাকা। তাহলে আমার কাছে কত হলো? 27 টাকা। তাহলে মাইনাস আমার সাথে 27 টাকা কাছে হলো। এবং ঋণ কত? আমরা দেখতে পাচ্ছি আমার কাছে +27, তাহলে 27 টাকা আমার, আর 24 টাকা এখানে দেখতে পাচ্ছি ঋণ। তাহলে এখন 24, অর্থাৎ আমার কাছে কত টাকা বেশি আছে? তাহলে 3 টাকা কিন্তু আমার কাছে বেশি। তাহলে 3a +3a হবে, অথবা বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, 27 থেকে 24 বিয়োগ করো, বিয়োগ করার পরে 3 হয়, 3a লিখবো, আর এখানে বড়টার সাথে প্লাস চিহ্ন, তাহলে +3a। তাহলে প্লাস দেওয়া লাগবে না, প্রথমে হচ্ছে আমাদের 3a
এবার বির হিসাবটা যদি দেখি তাহলে আমরা কিন্তু দেখো তোমাদের কিন্তু এইভাবে সাইডে তোমরা করে নিয়ে হিসাবগুলো একেবারে এখানে বসে দিতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এবার আসি আমাদের যেটা আছে এখানে দেখো বির হিসাবটা আমাদের বড়টা আগে লিখবো, বড়টা -12b আমরা বা 12b, আর এখানে লিখবো +6b। আমরা দুটো আলাদা চিহ্নের যদি হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6 হয়, 6 সাথে b, বড়টার সাথে মাইনাস, তাহলে 6b হবে। তাহলে কারণ কি আমাদের এখানে আমার কাছে কত টাকা? 6 টাকা, আমি 6 টাকা। আর ঋণ কত করে রাখছি আমরা? ঋণের পরিমাণ হচ্ছে 12, আমি 6 টাকা দিয়ে দিলেও কিন্তু আরো 6 টাকা ঋণ থাকবে, সেই কারণে ঋণ 6b -6b আমাদের কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যাবে, তবে ক্যালকুলেটর দিয়ে না করে আমাদের যেহেতু নিচের ক্লাস, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর সাহায্য করবো এভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে নিলাম 28 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখবো 29 নম্বর প্রশ্নের সমাধানটা। দেখো কত সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার 29 নম্বর অঙ্কটা কি রয়েছে? 29 নম্বর অঙ্কটা দেখবো আমরা। 29 নম্বর থার্ড ব্র্যাকেট দেওয়া আছে 8b - 3 সেকেন্ড ব্র্যাকেট 2a - 3 ফার্স্ট ব্র্যাকেট 2b প্লাস কত 5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -5b - 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট -3b। আমরা অঙ্কটা তুলে নিলাম, এবার আমরা অঙ্কটা করব। দেখা যাক প্রথমে আমাদের কোন ফার্স্ট ব্র্যাকেট কয়টি জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দুটি জায়গায় আছে, তবে ব্র্যাকেটের সামনে দেখো আমাদের কিন্তু 5 দ্বারা গুণ করতে হবে, শুধু 5 নয় -5 দ্বারা। তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে, অর্থাৎ এটা প্লাস আছে মাইনাস হবে, আর এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো -5b হবে, আর এখানে প্লাস 3 5 15 হবে, প্লাস 15 হবে। এখানেও কিন্তু মাইনাস আছে 3 এর সাথে, তাহলে -3 দ্বারা গুণ করলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমাদের আগে তাহলে 8b 3 সেকেন্ড ব্র্যাকেট 2a -3 দুগুণ 6 6b -3 5 15 আমাদের ব্র্যাকেটটা উঠে গেল। এখানে -5 দ্বারা গুণ হবে, -5b হবে, আর প্লাস 3 5 কি হবে 15 হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আবারও 3b। এবার দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিতে পারি, বা শেষেও কিন্তু আমরা করতে পারি। তবে এবার সেকেন্ড ব্র্যাকেটের সামনে আবারও -3 আছে, তাহলে -3 দ্বারা আবারও গুণ করতে পারি। আর যদি তোমরা চাইলে এখানে হিসাব নিকাশ করে একটু কমিয়ে নিতে পারো, তাহলে কমিয়ে নিতে পারো, বা একেবারে শেষে হিসাব নিকাশ করতে পারো। তাহলে আমরা একেবারে যেহেতু প্রত্যেকটা অঙ্কে কিন্তু শেষে হিসাব করেছি, তাহলে এটাও আমরা শেষেই করব। তাহলে 8b -3 দ্বারা গুণ হবে, -3 দ্বারা গুণ করলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা আবার মাইনাস হবে। তাহলে -3 দ্বারা গুণ, তাহলে 3 দুগুণ -3 দুগুণ 6a, তারপরে প্লাস 3 6 18b এই তিনটা প্রত্যেকের কাছে যাবে এবং -3টা দিয়ে গুণ হচ্ছে, এবং চিহ্নেরও কিন্তু পরিবর্তন ঘটবে। 18b, তারপরে প্লাস 3 15 45 হবে, এটা কি হবে প্লাস হবে, 3 5 কত হবে 15b, এখানে কত হবে -3 15 45 হবে। তাহলে আমরা গুণ করে দিলাম। এবার কি থাকলো আমাদের থার্ড ব্র্যাকেট শুধু থাকলো -3b থাকলো। এবার আসি থার্ড ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে ভেতরে শুধু এমনি ব্র্যাকেটটা উঠে যাবে, কোনো কাজে হবে না, চিহ্নর পরিবর্তন হবে না। তাহলে 8b -6a প্লাস 18b প্লাস কি 45 প্লাস 15b -45 -3b। আমাদের দেখো থার্ড ব্র্যাকেটটা উঠে গেল, কারণ এখানে থার্ড ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই। এখন হিসাব যদি করি তাহলে দেখো ধনাত্মক 45 টাকা আমার কাছে আছে, 45 টাকা এখানে ঋণ দেখতে পাচ্ছি, তাহলে এটা কেটে যাবে। এখন আমরা সংখ্যাটা আমরা হিসাবটা করে নিলাম। এখন এর হিসাবটা যদি দেখি, এ কোথায় কোথায় আমাদের এ আছে, আমাদের কিন্তু এটা একটি জায়গায় শুধু 6a আছে, -6a আছে, আর সবগুলোকে আমরা দেখতে পাচ্ছি b। তাহলে এটা শুধু একটি জায়গায়, আর b সবগুলো জায়গাতেই b। তাহলে a -6a আমরা পরে লিখবো, যেহেতু ঋণাত্মক মান পরে লিখি। এবার b হিসাবটা যদি দেখি, আসলে কোথায় কোথায় আমাদের ধনাত্মক b রয়েছে, অর্থাৎ আমার কাছে কতগুলো টাকা রয়েছে, প্লাসগুলো আমার টাকা, তাহলে আমার কাছে টোটাল কত টাকা, একটি জায়গায় দেখতে পাচ্ছি আমার কাছে 15 টাকা রয়েছে, আরেকটি জায়গায় আমার কাছে 18 টাকা দেখতে পাচ্ছি, b হিসাবগুলো কিন্তু আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু 8 টাকা। তাহলে আমাদের কত টাকা হলো টোটালে,
তাহলে আমার টাকা 8 টাকা 8b, তারপরে কি 18b, তারপরে হচ্ছে 15b, এগুলো সবই আমার টাকা। তাহলে আমার টাকাগুলো আগে হিসাব করে নিই। তাহলে কত 8 5 8 16 আর 5 এ 21, 21 এর 1 হাতে থাকে কত 21 এর 1 হাতে থাকে 2, 2 আর 2 এ কত 4, তাহলে 41b আমার 41 টাকা আমার কাছে আছে। এবং ঋণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি -3b, তাহলে 41 এর থেকে 3 চলে গেলে কত থাকে 41 এর থেকে 3 বিয়োগ করলে 38, অর্থাৎ এখানে 38b হবে, কারণ আমার কাছে বেশি আছে পদ, অর্থাৎ আমি আমার কাছে কত 41 টাকা, তার মানে প্লাসের সংখ্যাটাই বেশি 41, আর ঋণাত্মক কত 41 টাকার থেকে 3 টাকা ঋণ পরিশোধ করলে আরো 38 টাকা কাছে থাকবে, এই কারণে প্লাস 38b লিখবো আমরা। 38b বা 38 সাথে b হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান, দেখো 29 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে এরকম ভাবে আমরা আলাদাভাবে হিসাব করে নিয়ে কিন্তু আমরা এখানে লিখে দেব একবারই, তাহলে আমাদের কিন্তু কোনো প্রকারের ভুলই হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম কত পর্যন্ত 27, 28 ও 29 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, আর যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের কাছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে বেশি বেশি করে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।